আমি শুধু সেই অংশটাতে আলোচনা করব। সমস্যা হচ্ছে যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুইটা দেশ নামে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে, ওই সময়ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত হাজার হাজার মানুষেরা প্রাণ দিয়েছিল তারা আসলে এলিট শ্রেণীর ছিল, কোটিপতির সন্তানেরা ছিল, বিষয়টা এরকম না। ওই সময়ও যারা আজাদির ওই আন্দোলনে, ব্রিটিশদেরকে তাড়ানোর ওই আন্দোলনে প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই মানুষগুলো হয় আলেম ওলামা ছিল, না হলে সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ ছিল। এবং ওই সময়ে আমি শুধু একটা অঞ্চলের কথা বলি, যেটা হচ্ছে আমাদের বর্তমান বিহার। আপনারা বিহারের নাম শুনেছেন, ভারতের একটা প্রদেশ। ওই প্রদেশের একটা এলাকার নাম হচ্ছে সাদেকপুর। ওই সাদেকপুরের ক্ষেত্রে বলা হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে সাদেকপুরের পরিশ্রম এবং রক্ত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই পাল্লা ভারী হবে সারা উপমহাদেশের সকল মুসলমানদের পরিশ্রমের উপরে। মানে ওলামায়ে সাদেকপুরেরা এত বেশি জীবন দিয়েছিলেন ভারত উপমহাদেশে মুসলমানদের স্বাধীনতার এবং আজাদির এই লড়াই। এবং যখন দিল্লি, এলাহাবাদ, হায়দ্রাবাদ এই অঞ্চলগুলোতে বড় বড় সম্মেলন হয়েছে, তখন ওই সম্মেলনগুলোতে আমাদের এই বাংলার, আমাদের এই পশ্চিম বাংলা, পূর্ব বাংলার যে সমস্ত সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, এই মানুষগুলোই 2-3 দিন সপ্তাহব্যাপী সফর করে ওই সমস্ত সম্মেলনগুলোতে অংশগ্রহণ করেছে। এই সম্মেলনগুলোতে অংশগ্রহণ করার সময় এবং অংশগ্রহণ করার পরে এবং অংশগ্রহণ করার আগে তারা যে শ্রম দিয়েছে, তারা যে রক্ত দিয়েছে, আজকেও যদি আমরা বিবেচনা করার চেষ্টা করি যে তাদের ওই রক্ত দেওয়ার যে উদ্দেশ্য ছিল, তারা যে কারণে রক্ত দিয়েছিলেন, সেই রক্ত দেওয়াটা কি এখন পর্যন্ত সফল হয়েছে? সফল হয় নাই। ওই সময় ওনারা ট্রেনে স্লোগান দিয়ে যেতেন। ওনাদের স্লোগানগুলো আমাদের ইতিহাসের বিভিন্ন বইয়ে লেখা আছে। তার মধ্যে পাকিস্তানি একটা কবির অনেক প্রসিদ্ধ স্লোগান ছিল, যে স্লোগানটা আপনারা অনেকদিন আব্দুল্লাহ ভাইয়ের মুখেও শুনেছেন, যে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তোমার আমার সম্পর্ক কি? তোমার আমার সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক। আর একটা স্লোগান অনেক কমন ছিল, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে জিহাদি আন্দোলন হয়েছিল, যে লড়াই হয়েছিল, সেই লড়াই মূলত আল্লাহু আকবার এই স্লোগানের উপরেই হয়েছিল, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরেই হয়েছিল। আচ্ছা, যদি আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানের উপরেই আন্দোলন হয়ে থাকে এবং স্বাধীনতার আজাদির লড়াই হয়ে থাকে, তাহলে লড়াইয়ের পরে স্বাধীন হওয়া এই মুসলিম রাষ্ট্রের নিয়ম কানুন, সংবিধান, বিচার ব্যবস্থা কি হওয়া দরকার ছিল? ইসলামিক হওয়া দরকার ছিল। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেই আন্দোলন এবং যেই যুদ্ধকে আপনি জিহাদি আন্দোলন বললেন, জিহাদের নামে প্রাণ দেওয়ার পরে, জিহাদের নামে জীবন দেওয়ার পরে যেই দেশ প্রতিষ্ঠা হয়, সেই দেশে কি ইসলামী শাসনের বাইরে অন্য কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কোনো অপশন থাকে? থাকে না। কিন্তু আপনারাও প্রাণ দিয়েছেন, আপনাদের মতো সাধারণ মানুষেরা প্রাণ দিয়েছেন, কিন্তু প্রাণ দেওয়ার পরে ক্ষমতা চলে গেছে তৎকালীন সময়ের সবচেয়ে এলিট শ্রেণীর সন্তান মিস্টার আলী জিন্নার কাছে, এবং মিস্টার আলী জিন্নার আশেপাশে যারা ছিল তাদের কাছে। প্রাণ দিয়েছে সাধারণ মানুষ কিন্তু আল্লাহু আকবার বলেই, প্রাণ এবং জীবন দিয়েছে সাধারণ মানুষ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই। কিন্তু যাদের হাতে ক্ষমতার ডোর ছিল, তারা যেহেতু সেকুলার ছিল, সুতরাং আমরা কি করতে পারিনি? ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি নাই। ঠিক 1947 সালের পরে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, আপনারা সবাই, আমাদের বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এত বিকৃত করে, এত জঘন্যভাবে পেশ করা হয়েছে যে একজন সাধারণ মুসলিমও দাড়ি রাখতে এবং টুপি পরতে ইতস্ত বোধ করে। আমি আরো একটা সত্য কথা বলি, আপনাদের এলাকার স্কুলগুলোতে 16ই ডিসেম্বরের যে অনুষ্ঠান হয়,
আর ওই অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে, থাকে না? যেমন খুশি তেমন সাজর যে একটা পর্ব থাকে, ওই পর্বে রাজাকারের দৃশ্যে যাদেরকে উপস্থাপন করা হয় তাদের সবার চেহারায় দাঁড়িয়ে আছে আর মাথায় টুপি আছে। আমার একটা কমন জিজ্ঞাসা, যে আজকে যদি আজকের এই আধুনিক বাংলাদেশে, ফিতনার বাংলাদেশে যদি আমরা 90% মুসলিম বলি, এর মধ্যে যদি 30% মুসলিম দিনদার হয়, আজ থেকে 54-55 বছর আগে এই দিনদারদের সংখ্যা কি বেশি ছিল না? আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। এত ফিতনার জগতে যদি আমরা অন্তত এতটুকু বলতে পারি যে বাংলাদেশের 30% মানুষের মুখে দাঁড়িয়ে আছে, অথবা 30% মানুষ সালাত প্রতিষ্ঠা করে, আজ থেকে 54 বছর পূর্বে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন কি দাড়ি রাখা মানুষদের এবং ইমানদারদের সংখ্যা, পোলাপাইন জীবন দিয়েছে, যেই সমস্ত ছেলেরা শহীদ হয়েছে, তারা যদি আল্লাহু আকবার বলে শহীদ হয়ে থাকে, মানে তাদের ভাষায় আর কি, আল্লাহু আকবার বলে জীবন দিয়ে থাকে, এবং সেইটার সংখ্যা যদি 1400 জনের মধ্যে 1200 থেকে 1300 জন হয়, তাহলে 1971 সালে যদি 30 লক্ষ মানুষ, আপনাদের হিসাব অনুযায়ী 30 লক্ষ মানুষ জীবন দিয়ে থাকে, তার মধ্যে 29 লক্ষ মানুষ দিনদার মুসলিম ছিল না? তাদের মুখে দাড়ি ছিল না? তারা সালাত, সিয়াম, হজ, যাকাত করতেন না? তাহলে কিভাবে 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার যেমন খুশি তেমন সাজো পর্বে রাজাকারের চেহারায় দাঁড়িয়ে থাকে? এটা হচ্ছে বিকৃত ইতিহাস। তো আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 1971 সালের স্বাধীনতার যুদ্ধে আপনারাই জীবন দিয়েছেন। আমি যদি জাস্ট ছোট্ট একটা কথা বলি 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মুসলমানদের অবদান নিয়ে, তাহলে আমি বলবো যে 1971 সালের 26শে মার্চ যখন আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হলো, ওই মুক্তিযুদ্ধের ঘোষণার দ্বিতীয় পর্বে কবি আব্দুস সালাম উনি যখন ঘোষণা শুরু করেন, তখন উনি বলেছিলেন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই বাক্য দিয়ে উনি ওনার স্বাধীনতার কবিতা পাঠ করা শুরু করেছিলেন, এবং উনি ওনার বক্তব্য শেষ করেছিলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। আপনি এখানে ইসলাম খুঁজে পান নাই? আধুনিক ইসলাম হলো, ইসলাম খুঁজে পান নাই? এখানে ইসলাম আছে। তারপরে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চলা অবস্থায় 14 এপ্রিল যখন বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে জনসাধারণের কাছে যেই লিফলেট, ওই সময় যারা যুদ্ধ করেছে তারা ভালো বলতে পারবে, যে প্রচারণা পত্র পাঠানো হয়েছিল, সেই প্রচারণা পত্রটা আপনারা আবার পড়ে দেখেন। ওই প্রচারণা পত্রের পুরো লাইনে এবং প্রত্যেক লাইনে আল্লাহ এবং মুসলমানদের এবং আল্লাহর জমিনে স্বাধীনভাবে বসবাসের কথা লেখা আছে। 1971 সালে যত যুদ্ধ হয়েছে, ওই সমস্ত যুদ্ধের যত সেক্টর কমান্ডার ছিলেন, অধিকাংশ না, 99.9% সেক্টর কমান্ডারেরা মুসলিম ছিলেন। বাংলাদেশের যতজন বীরশ্রেষ্ঠ আছে, 7 জন বীরশ্রেষ্ঠ, 7 জনের 7 জন বীরশ্রেষ্ঠই কি মুসলমানদের মধ্যে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে হয়েছে, এই সমস্ত মুক্তিযুদ্ধে যে সমস্ত ক্যাম্প ছিল, সকল ক্যাম্পে সালাত আদায় করা এবং কোরআন তেলাওয়াতের জায়গা ছিল। যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিলপত্র নামে বিশাল বই আছে, ওই বই পড়ে নিয়েন। 3য় খণ্ড, 4র্থ খণ্ড এবং 5ম খণ্ড। 1ম খণ্ডেও কিছু আলোচনা আছে। ওই যে আমাদের বর্তমান সময়ের যাকে আমরা অনেক চিনি, পিনাকি ভট্টাচার্য, ওরও একটা বই আছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইসলামের অবদান। এই কথাগুলো আমি কেন বলছি? এই কথাগুলো আমি এই জন্য বলছি যে 1971 সালে আমরা জীবন দিলাম এইটা মনে করে যে আমরা শহীদ হচ্ছি, আমরা জীবন দিলাম এইটা মনে করে আল্লাহু আকবার বলে যে আমি আমার দেশের জন্য লড়াই করতেছি। আমরা 1971 সালে জীবন দিলাম এই মনে করে যে এইখানে বক্তব্য শুরু হয়েছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আর ওয়া নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব দিয়ে। তাহলে এই দেশে 1971 সালের যুদ্ধের পরে যেই দেশটা প্রতিষ্ঠা হবে, সেই দেশটা একটু হলেও তো মুসলমানদের ফেভারে থাকবে, একটু হলেও তো যারা ক্ষমতায় থাকবে তারা মুসলমানদেরকে ফেভার দিবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে 1971 সাল থেকে নিয়ে শুরু করে 1972 সাল থেকে নিয়ে শুরু করে আজ অবধি যখনই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কথা এসেছে, তখনই মুসলমানদেরকে অপমান করা হয়েছে, রাজাকার হিসেবে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদেরকে উপস্থাপন করা হয়েছে। আর এই স্বাধীনতার যুদ্ধকে একচাটিয়ে হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সেকুলারেরা, যারা ওই সময় লেজ গুটিয়ে ভারতে অবস্থান করছিল। আজকে আপনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা বলতে যান, দেখবেন সবার আগে
সবার আগে যে লোকটা কথা বলছে ও বাংলাদেশের সবচেয়ে পাক্কা সেকুলার, ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলছে। আর আমরা মুসলমানেরা স্বাধীনতার যুদ্ধের অবদান সব ওদের হাতে ঢেলে দিয়ে আমরা চুপচাপ বসে আছি। আমি এখানে আরো একটা কথা বলি, 1971 সালের নভেম্বর মাসের আগ পর্যন্ত আপনারা ইতিহাসের পাতা খুলে দেখেন এবং ইতিহাস বিস্তারিত পড়ে দেখেন, 1971 সালের নভেম্বর অক্টোবর মাসের আগ পর্যন্ত এই যে বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে যে গণতান্ত্রিক সরকার হতে হবে, ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে হবে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হতে হবে, এই যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা, এইটা অক্টোবরের আগ পর্যন্ত, আমি বলছি 1971 সালের অক্টোবরের আগ পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদের কথা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কোথাও ছিল না। আপনারা শেখ মুজিবের যেই বক্তব্য এই যাবৎ প্রচার করেছেন, শেখ মুজিবের এই বক্তব্যের মধ্যে, বক্তব্যের শেষে কি ছিল? ইনশাআল্লাহ বাক্য ছিল। তো ইনশাআল্লাহ বাক্য দিয়ে যে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হয়, সেই স্বাধীনতা যুদ্ধের পরে যেই দেশ প্রতিষ্ঠা হয়, সেই দেশে কিভাবে ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে পারে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মেজর জলিল, যিনি সম্ভবত আমাদের নবম সেক্টর কমান্ডার ছিলেন, মেজর জলিলের বিশাল বই আছে, 4-5টা বই আছে মেজর জলিলের, আপনি সবগুলো বই পড়েন। উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিজে যুদ্ধ করেছে, নিজে মুক্তিযুদ্ধ ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা উনি বর্ণনা করেছেন। আপনি সেই ইতিহাস পড়েন। আমি এইখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 1971 সালে আপনারা জীবন দিলেন, দিনের জন্য জীবন দিলেন, দিনের ভালোবাসায় জীবন দিলেন, মাতৃভূমির জন্য জীবন দিলেন, মাতৃভূমির ভালোবাসায় জীবন দিলেন। আপনারা এই কথা বলে জীবন দিলেন যে আমার দেশের স্বাধীনতা যদি কেউ কেড়ে নিতে চায়, নিজের মাল এবং রক্ত এবং সম্মানের হেফাজত করা ইসলামে জায়েজ, এই জন্য আমরা আমাদের 1971 সালের যুদ্ধে জীবন দিয়েছি। ওই জীবন দেওয়ার পরে কি আপনাদের আশা পূর্ণ হয়েছিল? হয় নাই।